হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 9টা। দু ঘরের বিছানা তোলা হয়ে গেছে, এই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, যে মেয়ে পড়তে বসেছে, আর এই ঘরেরও বিছানা গোছানো হয়ে গেছে। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো চলো পরপর স্টেপগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট করবে অবশ্যই। চলো, তো তারপর এখানে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে। জামা কাপড় সকাল সকালই কেচে নিই, কেন আমাদের ঘরের পাশে টাইম কল আছে, টাইম কলে জল আসলে জামা কাপড় কেচে নেওয়া হয়। মাই বেশিরভাগ কাচে, আমি খুবই কম কাচি, কেন আমার হাতে তো ব্যথা। আমার ডান হাতের টেনিস এলবো হয়েছে, খুব ব্যথা। তো তারপর ভেবেছিলাম রান্নাটা করে নেব, তো ভাবলাম যে না, মেয়ে পড়তে বসেছে, ওকে একটু পড়িয়ে নিই। পড়তে বসেছে, বিকেলেও টিউশন আছে, তো ওকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। এই যে ওকে নিয়ে পড়াতে বসেছি, তো পড়ছে। ও পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছে, এখন তো গরমের ছুটি আছে, গরমের ছুটির মধ্যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তারপরে হাতের কাজ দিয়েছে, সেগুলো করতে হবে। আর্ট পেপার কিনে এনেছি, ম্যাপ আঁকতে দিয়েছে, ম্যাপ ট্যাপগুলো আঁকতে হবে। তো এখনও পড়ছে, পড়া হয়ে গেলে তারপরে আমি আবার রান্না টান্না করবো। দেখো ভাবছিলাম রান্না করতে যাব, দেখো ছেলে দুষ্টুমি করছে, ঘুম পেয়েছে, যে আমি ঘুম পাড়াচ্ছি ওকে নিয়ে। আর এত পরিমাণে গরম, গায়ে গেঞ্জি টেঞ্জি কিছু রাখা যায় না, প্রচণ্ড ঘেমে যায়। তো তারপরে দেখো ওই যে ওর স্নান করা হয়ে গেছে, তখন ঘুমিয়েছিল, তারপরে যে স্নান করিয়ে দিয়েছিল, একটু বায়না করছিল ঘুমের জন্য। তারপরে জল থেকে তো উঠতেই যাচ্ছিল না, মানে দাঁড় করিয়েছি আর জলের গামলার মধ্যে পা দিয়ে করছিল। এবার ছেলেকে স্নান করে সোজা রান্নাঘরে চলে এসেছি, এই যে রান্না করছি। তো প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, মটর ডাল, গরম তো, একটু টক ডাল করব। তো দেখো ডাল বসিয়ে আমি তরকারিটা কেটে নেব। তো দেখো কী কী রান্না করি আজকে, সবটাই দেখো তোমরা, কী রান্না করেছি না করেছি। তো এখানে দেখো এই যে প্রেশার কুকারের মধ্যে ডাল আছে, ডালে আম দিয়ে দিয়েছি, এই যে ওটা ফুটছে ওইদিকে, আর এদিকে আমি কড়াইতে পটল ভাজা করছি, এই যে। তো রান্না হয়েছিল ডাল, এখানে আছে আলুর আর আলুর পকোড়া আর বেগুনি, আর এখানে আছে ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, আর কড়াইতে পটল ভাজা আছে। তারপর প্রচণ্ড গরম লাগছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার স্নানে যাব। তো চলো স্নান করে তারপর আবার দেখা হচ্ছে। তো স্নান করে এই যে খেতে বসে গেছি আমি আর মেয়ে। বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি যখন রান্না করছিলাম তখনই বাবা খেতে বসেছিল, যে আমি আর মেয়ে খেতে বসেছি। তো ভাবছো যে পাতায় কেন খাচ্ছি, তো আমরা মাঝে মাঝে পাতাই খাই, খুব ভালো লাগে খেতে, একটু নেমন্তন্ন বাড়ি ফিল হয়। তো তারপরে খেয়ে দিয়ে নিয়ে তারপরে চলে এসেছি, এই যে দেখলে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখি ছেলে ঘুমায় কি না। মনে হয় না ঘুমাবে, কেন ওই খানিক আগে ঘুম থেকে উঠলো। ও যদি ঘুমায় তাহলে আমি একটু শোবো, শুয়ে রেস্ট করবো। ওই যে দিদির কাছে রয়েছে, শোনা টাকা। তো ভিডিওটা বেশি বড় করব না, চলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই।